কোরআন নিয়ে সন্দেহ করলে যেভাবে ঈমান হারাইতে হয়, আল্লাহর হাবিবরে নিয়ে সন্দেহ করলে ওইভাবে ঈমান হারাইতে হয়। হুজুর কেন এই কোরআন আমার আব্বার উপরে নাজিল হয় নাই, সভাপতি সাহেবের উপরে নাজিল হয় নাই, আমার ভাই কারি হাফেজ কাউসার ভাইয়ের উপরে নাজিল হয় নাই, আমার পরপর হুজাইফি আসবেন হুজাইফির উপরে নাজিল হয় নাই, আমার ভাই আলী রাজু আশিকি সাহেবের উপরে নাজিল হয় নাই। আল্লাহ তো ইচ্ছা করলে আদম নবীর উপরে কোরআনটা নাজিল করতে পারতেন, কিন্তু আদম নবীর উপরে করে নাই। ঈসা রুহুল্লাহর উপরে করতে পারতেন, ঈসা নবীর উপরে করে নাই। মুসা নবীর উপরে করে নাই। ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে করে নাই, করছে আমার নবীর উপরে। কেন জানেননি? আল্লাহ কয় নবী শ্রেষ্ঠ, নবীর কারণে কোরআন হলো শ্রেষ্ঠ। কারণ নবী আমরা রে জানে রে জান, যাহার শানে পাক কোরআন নাযিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ কও। ওরে আপে আল্লাহ পরওয়ার, যাহার শানে দিল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর হাবিবের শানে আল্লাহকে আমি কাউসার আমার বন্ধুকে দান করলাম। এখন আসেন এই কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় 82 বার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বললেন। ও ভাই নামাজে আল্লাহ কয় আসসালাত, নামাজ প্রতিষ্ঠা করে, এটা কিন্তু কোরআন, এটা আল্লাহর কথা বাণী। 30,000 কালাম আল্লাহ কোরআনে ঢুকাইছে। কত হাজার? কিন্তু মেহেরাজের রাতে আল্লাহ একটা নয় দুটা নয় 90,000 কথা বলেছে নবীর সাথে। ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে জোরে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের হও মাদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে মিডিয়া তাগর নিয়ে যাবে। লানা মুহাম্মদ ওয়া আলা আলি, আওয়াজ করে মা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा নবী। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব সৈয়দ মঈনুল হক আরিফিন সাহেব, আল্লাহ পাক বাজানের হায়াতে বরকত দেখ, সকলে বলুন আমিন।
দুরূদ হযরত রাসূলের আশিকান জাকিরান ভাই বাবারা এবং পর্দানিশীন মা ও বোনেরা, সামনে অনেকগুলা ছাত্র কোরআনে হাফেজ এবং কোরআন শিক্ষার্থী যারা আজকের এই জান্নাতের ময়দানে মেহমান হয়ে বসেছে, জানি না কার জন্য জীবনের শেষ প্রোগ্রাম। আমি অনুরোধ আবারও করব, যে আল্লাহ আপনাকে সুস্থভাবে সুন্দরভাবে জান্নাতের ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে জবানের দ্বারা 5টা মিনিট আল্লাহর জিকির করে জবান এবং কলবকে পবিত্র করে নেন। মৌকে লৌরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মৌকে লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ জবান হবে। এই সংসারের মাঝে মনের কিসের এর করো খেলা, জবান হবে। পশ্চিম দিকে চাইয়ার দেখো ডুইবা আগে সে বেলা মনরে মারহাবা। দিলে মৌকে আল্লাহর নাম মাশাআল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে বলে ইয়াসিন পাক যাতে, বলে ইয়াসিন পাক যাতে মোর কোলে আদম হয় কোরআন হাদিস কোলে আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আকে রাতে পারবো তুই বলছে রাতের পরে মাশাআল্লাহ জবান করে চুলের সাইডে চিকন হবে, ইদার সাইডে দার হবে মাশাআল্লাহ। চুলের সাইডে চিকন হবে, ইদার সাইডে দার হবে। আহা সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পরে মাশাআল্লাহ। জবান করে আল্লাহ যেদিন কাওয়াজি হবে, জাররা জাররা হিসাব নিবে মারহাবা।
সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুরসে রাতের ভোর মাশাআল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মওলানা শেরে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ গ্রামবাসী রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া হওয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া মাশাআল্লাহ সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কুইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ গ্রামবাসী রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া হওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খোলিয়া মারহাবা সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন রে সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া আমার জায়গা হবে নে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের চাঁদপুর সৈয়দুর রহমান সুন্নি হাফিজিয়া মাদ্রাসার আজকের এই 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ যে আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে জান্নাতের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সকলে মহাব্বতে উচ্চ জবান দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে বহু বান্দাকে আল্লাহ চা দোকানে চার আড্ডা রাখছে, ঠিক কিনা? অনেকে টিভির সামনে টিভির আড্ডাতে আছে, কিন্তু আল্লাহ যে এই হাফিজিয়া মাদ্রাসা আজকে পাগড়ি প্রদানও হবে, এই মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদেরকে যে আল্লাহ কবুল করেছেন, আর একটু আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। আমি খুব অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ার বিনিময় হাজার হাজার মানুষ আমার জন্য, অনেকে নফল নামাজ পড়েছে, কেউ মিলাদ পড়েছে, অনেকে মেসেঞ্জারে মিলাদ সহকারে দেখা গেছে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, কোরআন খতম, যার কারণে আল্লাহ আমাকে সুস্থ করেছে। আমি খুব অসুস্থ ছিলাম, কিন্তু মাহফিল মিস করতে পারি নাই, কোনো মাহফিল মিস হয় নাই। কারণ মাহফিল মিস করাটা এটা খুব একটা খারাপ অভ্যাস, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা জানেন হবিগঞ্জের ভিতরে আমি কখনো মাহফিল, একটা মাহফিল মিস আমার হয় নাই। আজকের এই যিনি উদ্যোক্তা, যার দাওয়াতে আমি আসছি, আপনাদের এই হেফজ মাদ্রাসার যিনি শিক্ষক, আমার ভাই কাউসার সাহেব, অত্যন্ত আমাকে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসে এবং সুন্নি একজন হাফেজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওনার মাধ্যমে যেই প্রতিষ্ঠানটা চালানো করতেছেন, অর্থাৎ এটার দায়িত্ব নিয়ে উনি অন্তর দিয়ে আমাকে এটা বলেছে যে আলালি সাহেব, এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে, আপনার এই দোয়াটা চাই। আলহামদুলিল্লাহ বলেন।
আজকের কিন্তু 14তম বার্ষিক এই ওয়াজ মাহফিল, আগামীতে 15তম হবে। আপনারা বলেন তো আগামী বছর পর্যন্ত যে আমরা মাহফিলে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? এই তো বুঝে গেছেন। তো আমি যে আয়াত নিয়েছি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নামাজের প্রতি করব, যেহেতু মাদ্রাসার মাহফিল কিছু আমলি আলোচনা দরকার আছে কিনা, একটু কথা বললে ভালো হবে, দরকার আছে কিনা। কারণ অনেকে আমাদের সমালোচনা করে আমরা নাকি কিচ্ছা কাহিনী কয়ে চলে যাই, কোন কোরআন হাদিসের রেফারেন্স আমরা দিন, একটা কোরআন শরীফ আমার সামনে লাগবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে হেফজ মাদ্রাসার মাহফিল, এই হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আপনাদের কত উপকারে লাগবে জানেন? কারণ এই ছাত্রগুলো আপনি মরার পরে দৌড়ে আগে যাবে, আল্লাহু আকবার বলেন, অথবা ওদের মাদ্রাসায় খবর আসলে ওরা কোরআন শরীফ লয়ে আপনার জন্য খতমে বসে যাবে। সুবহানাল্লাহ। আপনি কিছু নিতে পারবেন না, ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা, পৃথিবীতে কোনো বাদশাহিত্ব নিয়ে কবরে যেতে পারে না। পারছে? আপনাদের আওয়াজে কয় লাজম চাঁদপুরের মানুষ পারছে কি এরকম লাইন আছে? লাইন নেই। আমি জালালিরও পাওয়ার গৌরব কিছু যাবে না, তবে হ্যাঁ দুটা জিনিসের কথা রাসূল বলেছে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। সুবহানাল্লাহ জোরে বলেন না। তো ওই আমলের ভিতরে যারা হেফজ মাদ্রাসাকে বুদ্ধি অর্থ শ্রম দিয়ে সহযোগিতা করে এই সুন্নি প্রতিষ্ঠানকে দাঁড় করাবে 100 এই ক্ষমতাটা, এই পাওয়ারটা এই হেফজ মাদ্রাসা মানে কি? কোরআন কার বাণী? আর জোরে বলেন আল্লাহর বাণী, আল্লাহর কোরআন 30 পারা। ওই লোহে মাহফুজের কোরআন থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে আমি না মানে আলোচনা করব। এই যে আমরা লোকে মাহফুজের কোরআন, আপনারা বলবেন এই কোরআন নিয়ে কারো কোনো সন্দেহ আছে নি? আমি প্রত্যেকটা মাহফিলে শুরুতে কথাটা বলি, কেন জানেননি? কোরআন নিয়ে সন্দেহ করলে যেভাবে ঈমান হারাইতে হয়, আল্লাহর হাবিবরে নিয়ে সন্দেহ করলে ওইভাবে ঈমান হারাইতে হয়। হুজুর কেন এই কোরআন আমার আব্বার উপরে নাজিল হয় নাই, সভাপতি সাহেবের উপরে নাজিল হয় নাই, আমার ভাই কারি হাফেজ কাউসার ভাইয়ের উপরে নাজিল হয় নাই, আমার পরপর হুজাইফি আসবেন হুজাইফির উপরে নাজিল হয় নাই, আমার ভাই আলী রাজু আশিকি সাহেবের উপরে নাজিল হয় নাই? আল্লাহ তো ইচ্ছা করলে আদম নবীর উপরে কোরআনটা নাজিল করতে পারতেন, কিন্তু আদম নবীর উপরে করে নাই। ঈসা রুহুল্লাহর উপরে করতে পারতেন, ঈসা নবীর উপরে করে নাই। মুসা নবীর উপরে করে নাই। ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে করে নাই, করছে আমার নবীর উপরে। কেন জানেননি? আল্লাহ কয় নবী শ্রেষ্ঠ, নবীর কারণে কোরআন হলো শ্রেষ্ঠ। কারণ নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাযিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। ওরে আপে আল্লাহ পরওয়ার, যাহার শানে দিল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর হাবিবের শানে আল্লাহকে আমি কাউসার আমার বন্ধুকে দান করলাম। এখন আসেন এই কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় 82 বার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বললেন। ও ভাই নামাজে আল্লাহ কয় আসসালাত, নামাজ প্রতিষ্ঠা করে, এটা কিন্তু কোরআন, এটা আল্লাহর কথা বাণী। 30,000 কালাম আল্লাহ কোরআনে ঢুকাইছে। কত হাজার? কিন্তু মেহরাজের রাতে আল্লাহ একটা নয় দুটা নয় 90,000 কথা বলেছে নবীর সাথে। আমরা দেখবেন অনেক সময় ভিডিও মাত্রা, এখন যেরকম আমি আলোচনা কথাগুলো বলি প্রত্যেকের ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, কথা কোন কথা। তখন তো ক্যামেরাম্যান ভিডিওম্যান আল্লাহর দরবারে যেতে পারে না, কথা কোন কথা। আল্লাহর আরশের উপরে ফেরেশতা নাই, কথা কোন কথা। জিন নাই, মানব নাই, ওলি নাই, গাউস নাই, কুতুব নাই, কোন পয়গম্বর যায় নাই, শুধু একা আমার নবী। আমরা তো নবীরে উড়াইয়া দিয়ে চলে আসি, মেহরাজ থেকে উঠাইয়া আরশ আজিমে রাখি, নামাই না কেউ, কথা কোন না। আজকে ইনশাআল্লাহ নামানের আলোচনাটা করা যাইব, কিন্তু এই কোরআনে 82 বার নামাজের কথা বললেন। সালাত কেমনে আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ আদায় করবেন তার কথা আল্লাহ কোরআনে একটা আয়াত বলে নাই। খুব খেয়াল করেন, নবীরে যে যারা আমার মতন বলেন, নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম,
এটা আমরা মানতে হবে। আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়নি? ইনশাআল্লাহ আমার বিশ্বাস মাঠটা কানা কানা ভরে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এখনো 10 মিনিট হয় নাই, মাশাআল্লাহ অর্ধেক পড়ে গেছে। মারহাবা কথা। যাদের কলিজায় নবীর মুহাব্বত থাকবে তারাই জান্নাতে টানে চলে আসবে, কারণ নবীর মুহাব্বতের নাম ঈমান। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বতাল্লাহ। যার কলিজায় মুহাব্বত নাই, প্রেম নাই, তার গায়ে নবীর প্রেমের কথা লাগবে না। যেরকম দেখেন বিন যখন বাঁশি যখন বাজায়, সাফুরিয়া বিনবাসী বাজাইলে যেই সাপের বিষ মাথার মধ্যে আছে এটা কি গর্তে যায় না, বিনের সামনে যায়? বাঁশির সুরে বাঁশির সামনে যায়, ঠিক কিনা? কিন্তু যে সাপের বিষ নাই সেটা গর্তের ভিতরে থাইকা যায়, লাড়াছাড়া করে না। যার কলিজায় নবীর প্রেম থাকবে তার কলিজায় নবীর লাড়া দিবে এই প্রেমের আলোচনা। আমি বলবো বাজান, দুনিয়া দুনিয়া করে কবরে যাইবেন, দুনিয়ার হিসাবটা আপনি দিতে হবে। কিন্তু আজকের এই কোরআনী মাহফিল, সুন্নি হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহর রাস্তে বসে নবীজিকে আপনারা এতগুলা মানুষ বসছেন, আমার নবীর আল্লাহ প্রত্যেকটা লোকের অন্তরের খবর জানিয়েছেন। পাওয়ার ক্ষমতা আল্লাহ দিলেন, এটা আমি জালালে দেই নাই, নবীর ওই ক্ষমতা দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। আমার নবী সব জানে, সব দেখে। নবীর ভালোবাসা নিয়ে আখরি মোনাজাত পর্যন্ত থাকতে চায় কি চাই না? সবাই বলবেন চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন। এই তো মাঠ গরম হইতেছে, কারণ গরম ওয়াজ ছাড়া পাবলিক যদি যত গরম হবে ওয়াজ তাই আসবে তত গরম। আপনারা ঘুমাই গেলে আমার ওয়াজ হবে ঘুমের না ওয়াজ। এখন কি ঘুমার ওয়াজ চান না সজা করে ওয়াজ? গরম ওয়াজ চাই। এই যে বিদেশি বার আল্লাহ কোরআনে বলছে সালাত, আল্লাহ কয় এটার ভিতরে আমার কালাম কথা, কিন্তু প্র্যাকটিক্যাল না কোরআন। প্র্যাকটিক্যাল হলো আমার নবী দেখাইছে নামাজ এইভাবে আদায় করো, ওই প্র্যাকটিক্যাল কোরআন নবীকে আল্লাহ বলছে বন্ধু আমি সালাত শব্দটা 82 জায়গার মধ্যে বলে দিলাম, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদায়। আল্লাহু আকবার বলেন। এই 82 জায়গায় কোরআনের মধ্যে বললেন নামাজের গুরুত্ব। আমরা তো পেট ব্যথা হলে নামাজ ছেড়ে দেই, মাথা ব্যথা হলে নামাজ ছেড়ে দেই, ঘুমের জাকি আসলে ফজর নামাজে যাই না। কথা কথা চা দোকানে চার আড্ডায় বসলে আসরের নামাজ মিস চলে যায়, কথার দামটা পড়ে থাকে, ঠিক কিনা? আবার বাজারে ঘাটে যাইতে গেলে মাগরিবের নামাজও মিস হয়ে যায়। কত নামাজ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে আপনি ছাড়ছেন। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হিসাব নিব। ঘোষণাকার নবী কয় আল্লাহ কি কইলেন? মনে মনের গুনার ধারণা যদি আপনি হিসাব নেন, আমি একটা উম্মত জান্নাতে নিতে পারবো না। কেন গো নবী এই কথা রাসূল বলল কেন? মনে মনে গুনার ধারণা করলে যদি আল্লাহ হিসাব লয়, একটা উম্মত জান্নাতে যাবে না। কারণ হলো শুনে নেন, আল্লাহ কয় বন্ধু কোন আপনার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজার জন্য আমি 2,88,00,000 বছর দোজখ ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। কত নামাজ হেলা হেলা ছাড়লেন, কত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছাড়লেন, কত নামাজ অনিচ্ছাকৃত ভাবে চলে গেল। এটার হিসাব যদি আল্লাহ নেয় বলেন তো আমরার উপায় আছে নি? আর জোরে কর না মাগো মা। এক ওয়াক্ত নামাজ যদি কাজায় হয়, আল্লাহ বলছে বন্ধু 2,88,00,000 বছর দোজখ দিব। আমার নবীর নূরানি কলিজা আগুন ধরে গেলেন। আল্লাহর হাবিব কয় খোদা রে, এত বড় বোঝা তুমি আমার উম্মতের উপরে চাপায়া দিও না। আমার উম্মত এত বড় বোঝাটা নিয়ে চলতে পারবে না রে খোদা। নামাজ যদি কাজায় হয়ে যায়, 2,88,00,000 বছর যদি তুমি দোজখ দাও, না পড়লে জানি তুমি কি করো। সুবহানাল্লাহ কোন না? কাজায় কারে কই এটাই তো বুঝেন নাই। কাজা মানে মাগরিবের নামাজ তো কম সময়, অল্প সময়। ওযু বানাইতেছেন, একজন লোক কথা করেন, এদিক দিয়ে জামাত শেষ, এটাই কাজায় আদায় করবেন পরে, এটার নামে কাজায়। আল্লাহু আকবার কোন না?
সময় শেষ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, কথা কন না কা? ওয়াক্তটা শেষ হয়ে গেলে কাজায় করা লাগে, কথা কন না কা? ওই কাজায় যদি আপনি করতে যান, আল্লাহ কয় ইচ্ছাকৃত নয়, আফুর হক, বাঙালি হক, ইন্ডিয়া হক, পাকিস্তান হক, সুদানি হক, ইউরোপের হক, কোন বান্দা আরাফাতের ময়দানে মাগরিব পড়বে না, যদি পড়ে হজ বাতিল। হজ কি? ওমা মামা কয় কি হজ বাতিল? নামাজ জালালি যে কয় শুনে নেন, ও ভাই নামাজি, হাকিকত তো জানেন না, খালি নামাজ পড়তে থান। নামাজ হইল না রে তোর, নামাজ রে লইলি না খবর, কথা কন না? নামাজের ভিতরে যখন মশা কামড় দেয়, সেজদা তুইয়া বাঙালি মশা মারে আগে, নামাজ হইল না রে তোর, নামাজ রে লইলি না খবর। বহু বাঙালি আছে দেখবেন, যখন মশা কামড় দেয় থাবুর দিয়ে মশা মারে তো মারে, থাবুরে হয় না, আবার ডলা মারে। কি বাজান ডলা দিছেন কিলে? হুজুর থাবুর দিছে, এটা বসছে কিনা সন্দেহ ছিল, ডলা দিছি, ডাইল হয়ে গেছে, কথা কন না খারে? তো বুঝা নিবেন আমরা নামাজ মোবাইলটা সামনে ছুঁয়া নামাজ পড়ে আছে, আপনি একবার মোবাইলে ধরে থাকেন হাতে নামাজ সারি করবে কি কই যাস, কথা কন না খারে? বাঙালি নামাজ আর আলী 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 আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলো। আমার নবী কয় যাও সাহাবীরা এবার আলীর তীরটা ফাও থেকে টেনে খোলো। এতক্ষণ তীরের মধ্যে হাত দিতে পারে না, আলী বিকট একটা আওয়াজ করে চিৎকার মারে। আলীর চিৎকারে মানুষের কানটা ফিটটা যায়, সাহাবীরা ডরে কাছে যায় না। আলী যখন নামাজে দাঁড়াইলো, রাহমাতাল লিল আলামিন নবী কয় যাও এবার তাড়াতাড়ি তীরটা খোলো। দুইজনে ধরে তীর টান দিছে রে, তীরের মাথার মধ্যে মাংস সুদ্ধা তীরটা চলে আসছে। আলী উহু আহ শব্দ করে না। এটার নাম হলো সালাত। আর আমরা তো নামাজ পড়ি সেজদার মধ্যে গেলে মনে হয় আরে গরুটা তো হাতরে রয়ে গেছে রে, কথা কন না কা? সেজদা দিয়ে তো মূর্তি জুমার দিনে বহু পোলাপান আছে, জুমার সালাম ডান দিকে ফিরে হেতারে না যে বামেরটা মাপ দিয়া দুধ দিত, আবার সিনি থাকলে হেতে গরু মাঠের মধ্যে, এটা খানার লাগিয়া। আপনারা কি মাইন্ড করছেন? তাহলে তুমি সিন্দের পাগল, নামাজের পাগল না। ও বাবা, আলীর কথার দিকে যাইতাম না। আলীর মতন ব্যক্তির নবী আলী রে যুদ্ধ চালায়া যাও, লেকিন নামাজ চোখের ইশারা আদায় করো, নামাজ তুমি কাজায় করা যাবে না। আলোচনার দিকে কাজায় করলে 2,88,00,000 বছর দোজখ। এখন আল্লাহর জিগায় তোমার বন্ধু যে ইচ্ছা করে নামাজ ছাড়া দিলে ফতুয়াটা দিবা কি তুমি? আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয় বন্ধু না আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা হজ করতে আসবে আরাফাতের ময়দানে, মাগরিবটা ছাড়া দিতে হইব। ছাইরা সুযোগ দিয়া দিলাম আপনার প্রেমে, আমি তো আপনার পাগল। সবাই একসাথে নামাজ ছাইরা মুজদালিফা যাইয়া এশার সাথে মাগরিবটা কাজায় আদায় করলে আমি কাজা ন আদায়ের সব তার আমলে উঠাইয়া দিব। আল্লাহ ওই মুজদালিফার মধ্যে হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা বলে ওখানে যায়। খোলা আকাশের নিচে বাদশা নাই, প্রেসিডেন্ট নাই, কোটিপতি নাই, জালালি নাই, ফিসাব নাই, সবাই খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকায়া ঘুমায় রে। খোদার কসম আমি নিজে ঘুমাইলাম। ওই আরাফাত থেকে হেঁটে হেঁটে অথবা গাড়ির গতি হেঁটে, বেশি বাইক যায়, গাড়ি চলে না ওই দিন, লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেবরা হেঁটে হেঁটে মুজদালিফা যাইয়া গরম 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 রোড, সৌদির তাপমাত্রা অনেক গরম, বালুগুলা গরম থাকে, লেকিন শুইতে দেরি, ঘুমটা আসতে দেরি না। আল্লাহ কয় ফেরেশতারা তাকায়া দেখ, আমারে তোরা বললি বান্দা বানাইতাম না। আমার বান্দা 30,000 টাকার খাটে ঘুমাইতো, জাজিম বিছানার মধ্যে ঘুমাইতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স। আজকে গরিবী চাইরা, অহংকারী চাইরা আমি আল্লাহকে পাওয়ার জন্য রে হজ কইরা খোলা আকাশে ঘুমায়া রইছি। আমি আমার বান্দারে আমলে হজ না লেখা, আমার বান্দারে আমি হজ থেকে বিদায় করতাম না। ওই মাওলাকে ভয় করে আমরা চলার দরকার আছে কি নাই?
জোরে কোন আছে কি নাই? তাহলে আপনারা বুঝে নেবেন বাবা কেন কথার দিকে গেলাম। আপনারা জানেন ওই মুজদালিফার মতন কত লক্ষ লক্ষ কোটি কোটি শিল্পপতিরা ওই দিন কিন্তু আলাদা কোনো বিছনা নাই, আলাদা কোনো তাবু নাই। আরাফাতের ময়দান থেকে যায়া মুজদালিফা যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, খোদার কসম উত্তপ্ত বালুর মধ্যে খোলা আকাশে বাদশা প্রেসিডেন্টও ঘুমানো লাগে, পাহারা ওখানে কোনো পাহারাদার নাই, ওখানে কোনো প্রেসিডেন্টের বডিগার্ড নাই, ওখানে কোনো ফিএস নাই, ওখানে কোনো আরএস নাই, খতিয়ান নাই। সব বাদ সোজা হইয়া আপনার নিজের সাধু নিজে ব্যাগ কাঁধে লইতে হয়, কাঁধে লইয়া ওই রাতটা উদযাপন করতে হয়। সূর্য উঠার আগে মুজদালিফা ত্যাগ করা লাগে। সুবহানাল্লাহ কয় না রে? সূর্য উঠানোর আগে মুজদালিফা ত্যাগ কইরা জামারা জামারা শয়তানরে পাথর নিক্ষেপ করা লাগে। এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो मेरे गम से ये सफीना। सलातुन या रसूल अल्लाह सलामुन या असले ईमान रोए कुरान मगज़े दिल, हंसते हो बे रहमतल लिल आलमीन। सलातुन या रसूल अल्लाह। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি আয়াতের আলোচনা করব। এতক্ষণ যে আলোচনা করছি নামাজের গুরুত্বের উপরে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের ভিতরে, সালাতের ভিতরে। এই সবরে নিয়ামত মিলে। আমরা তো নামাজের ভিতরে ধৈর্য তো দূরের কথা, বহু আসতেছে তারাবির নামাজ, কদিন পরে রোজা আসতেছে, খুব খেয়াল করবেন। বহু মানুষ বহু ফলাবেন, এই আব্বা তোকে মিটিং বন্ধ কর, আব্বা আল্লাহ দোয়া দিস, তোরা মিটিং করিচ্ছা, আওয়াজ আর কাছে এলে বাজাইতো না, তোরা একটু সামনে বসে যা, কত সুন্দর জায়গা আছে পিছনে, মাঠটা অর্ধেক ভরে গেছে। আপনারা দাঁড়ায় শুনলে ভালো লাগলে দাঁড়ায় শুনবেন, সমস্যা নাই, তবে একটু বিবেক খরচ করেন। দাঁড়ায় শুনবেন, প্যান্ডেলের বাইরে কুয়াশা পড়লে ওটা কুয়াশা হবে, আর প্যান্ডেলের ভিতরে যেটা সামিয়ানা ব্যাত করে আপনার গায়ের উপরে পড়বে, আল্লাহর কসম কোরআন আমার সামনে, ওটা কিন্তু আপনার জন্য কুয়াশা না, ওটা হবে রহমত। কেন জানেন? কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর হাবিব বলে ওটা দুনিয়াতে জান্নাতের স্থান। তো আপনার জন্য সামিয়ানার একটা এরিয়া আছে, চতুর্দিকে 70,000 ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখছে। ওই কালামুল্লাহ 30,000 মাত্র এটার মধ্যে জাহির হইছে, আর 60,000 কালাম কোথায় আছে? 60 আর 30 কত? একটু জোরে কোন কত? ওই 90,000 কালামের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাই, প্রেমের আগুন ভিতরে ধাউ ধাউ করে জ্বলে। নবীরে উঠাইয়া নিতে পারতো আল্লাহ কুদরতি হাতে টান দিয়া। কেন রে বুরাক বানাইলো? বুরাক তো মোটরসাইকেলের মতন না, বুরাক তো অটো রিক্সার মতন না, প্রাইভেটের মতন না। কোরআন যেহেতু বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। কেন 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 আল্লাহর হাবিবরে বুরাকের মধ্যে নিলেন? যে বুরাক একদিন নয় দুদিন নয়, 70,000 বছর আগে বানাইয়া 70,000 ফেরেশতা চতুর্দিকে তাওয়াফ করে ওই নবীর পোশাকরে পাহারা দিতেন এবং বুরাকরে পাহারা দিতেন। আল্লাহর হাবিবরে বুরাকের মাধ্যমে এবং রফরফের মাধ্যমে, রফরফটা কি? বিছনার মতন, বিছনার মতন, বিছনার মতন। যেমন আমাদের দেশের বাবা শাহজালাল ইয়েমেনি সুরমা নদীর এপার থেকে ওপারে গেলেন, ওই শাহজালালের কাদের নামাজের মশলাটা সুরমার মধ্যে বিছাইয়া কয়, ও সুরমা নদী রে, পানি তুই আমার নামাজের মশলাটারে চুবাইস না, টেনে টেনে শুষে শুষে খাইস না। মশলারে কয়, মশলা তুই পানি খাইস না, ভিজিস না, উপরে বেশে থাকিস। মশলাটা এইভাবে বেশে রইলেন, উনি ফুল দিলেন, ফুল দিয়া কয়, প্রস্থ তুই ছোটা হয়, দৈর্ঘ্য তুই লম্বা হ, 500 গজ লম্বা, 70 গজ পাশ। ডিঙ্গি নৌকা হয়ে গেলেন মশলাটা। আল্লাহু আকবার। এটার মধ্যে কদম দিয়া 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 একজন নয়, দুইজন নয়, 360 জন উঠেছে। ওই পারে যাইয়া দেখতেছে
ওখানে শুধু গুরু গোবিন্দর বিল্ডিং থেকে কীর্তনের আওয়াজ শোনা যায় আর উলু উলু আওয়াজ শোনা যায়। হিন্দুরা উলু দেনি আর দেনি, এটার আওয়াজ শোনা যায়। বাবা শাহজালাল ডিঙ্গি নৌকার মধ্যে দাঁড়ায় কয়, কে আছো জীবনে যার আসর কাজা নাই, ওই লোকটা দাঁড়িয়ে যাও, আসনি তোমাদের মধ্যে। আবার সিফা সালা নাসিরউদ্দিন দুটা হাত তোলা দিয়া কয়, হুজুর আপনার দোয়ার নজরে আমার একক তো আসরের নামাজ কাজা নাই। জীবনে যার আসর কাজাই হবে না, খোদার কসম তার দেহের শক্তি আল্লাহ কমাইতো না। আমরা তো কত ওষুধ খাই শক্তি ঠিকানার জন্য, কিন্তু সাহাবাই কেরাম জীবনে কোনো ওষুধ পান করে নাই। দুইটা খেজুর খাইয়া রোজা তারা রইছে রে বাবা। আমরা ফেলে ফুরাইয়া ভাত খাই, আবার দুধ ভাত কলা দিয়া খাই, খাওয়ার পরে দুবার হলে দুর্বল হইয়া যায়। কিন্তু সাহাবাই কেরাম খেজুর খাইয়া খাইয়া রোজা রাখতেন। ইব্রাহিম ইবনে আদম ও বাবা মক্কা যাইয়া, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা 1 মাসের রাস্তা, উনি খেজুর একটা খাইয়া পানি 1 গ্লাস খাইয়া রোজা থাকতেন। সারা রাত নফল এবং জিকিরের মধ্যে দিয়ে বার করছেন। দুর্বল হয় নাই, দুর্বল হয় নাই। আমরা রোজা আর ওদের রোজা বেশ কম আছে। আমরা তো মুখে যদি ফ্যাট উপবাস রাখি, চোখ দিয়ে খারাপ দিকে নজর দেই। আমরা যদি চোখেরটা রোজা না রাখতে পারি, মুখে খালি দিন সারাদিন বোর সাথে গালি গালাজ, ছেলেদের সাথে গালি গালাজ, বাবারে রোজা রাখা খিদা রাখা মাথা নষ্ট হইয়া যায়। এটার নাম সিয়াম সাধনা না, এটার নাম উপবাস থাকা রে বাবা। সিয়াম করতে হবে ওইভাবে ফংস্র ইঙ্গর রোজা রাখা, দেহের রোজা, চোখের রোজা, হাতের রোজা, মুখের রোজা রাখা। যারা সিয়াম সাধনা করব, আল্লাহ কয় তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। কেন এই গুরুত্বপূর্ণ ইবাদতের কথাগুলো সারা বছর কাহিনীমূলক আলোচনা করলাম, আজকে রমজানের ওয়াজও শুনাইয়া যাচ্ছি আপনাদেরকে। বাবা রমজান মাসে সেহরি খাইয়া যারা ফজরের নামাজ পড়া ঘুমাইবো, আল্লাহ কয় বন্ধু এটা ঘুম না, এন্দার দোয়া 10টা পর্যন্ত যদি ঘুমটা হয়, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে ঘুমের সওয়াব দিতাম না, এটা নেকের সওয়াব দিয়া দিবা। অনেক সময় দেখবেন আমরা রোজা আসলে ফজর নামাজ পড়ি না, সেহরি খেয়ে ডাইরেক্ট ঘুমাই যাই। আসেনি আসেনি এরকম না, যারা ফজর পড়ে ঘুমায়া অত ফজরে পড়ে তেলাওয়াত করে ঘুমাইবো, আল্লাহ কয় বন্ধু প্রত্যেকটা রাতে আমি আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব তার আমলে দিয়া দেব। এমদাদ দোয়া 10টা পর্যন্ত যদি সকালের ঘুমটা হয়, এটা ঘুম বানাইতাম না, এটার নেক তার আমলে দিয়া দেব। আর দেখবেন তারাবির নামাজ পড়া অনেকে কি করে, 10টা 11টা পর্যন্ত সজাগ, 12টা পর্যন্ত সজাগ থাকে, আবার 3টা বাজলে তাড়াতাড়ি উঠা যায়। উঠা আপনারা বলেন চোখ ডইল্লা ডইল্লা। আহা রমজান মাসের কথা, সেহরি যারা খায় আপনারা বলেন অনেকের ঘুম পুরে না, ভাত খাইতে গেলে চোখ ডোলা ডোলা মেলা দেয়, মেলা দেয়, 1 নালা করে মুখের মধ্যে দেয়, বাতের নালা। আপনারা মনে করবেন তাড়াতাড়ি খায় না আস্তে আস্তে খায়? আস্তে না তাড়াতাড়ি খায়, কারণ রমজান মাসে টাইম আছে কি নাই, ওমা সেহরির টাইম আছে কি নাই, গরির দিকে চায় আর তাড়াতাড়ি করে মেলা দেয়, চোখ ডলে ডলে খায় রে। আল্লাহ কয় ফেরেশতা দেখ আমার বান্দা আমারে কত ভয় পায়, টাইম চলে যাইবো এই জন্য তাড়াতাড়ি খাইতেছে, ঘুম থেকে দেরি করে উঠছে। ও বান্দা যারা এই সিয়াম সাধনা কইরা সেহর দ্রুতভাবে খাইতেছে রে, ঘুমকে হারাম করিয়া দ্রুত সেহরি খা। যা যা ফেরেশতারা জান্নাতের মধ্যে নারন হায়াত একটা দরিয়া আছে, এই দরিয়ার মধ্যে ডুবতে জিবরাইলে যাইয়া 600 নূরের পাকা দিয়া ওই দরিয়ার মধ্যে ডুব মারে। মারার পরে পাড়ের মধ্যে উঠে আল্লাহ কয় জাকি মারো। 600 নূরের পাকা যখন জাকি মারে রে, প্রত্যেকটা ফুটার থেকে একটা একটা করে রহমতের ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে। ওই রহমতের ফেরেশতারা সৃষ্টি হইয়া সিজদার মধ্যে বইরা সুবহানাল্লাহিল আযীম বলে না, আলা বলে না, কি বলে জানেননি? শুধু সিজদায় পড়ে কাঁদে, ও আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহ কয় কি মাফ করতাম, মাত্র তোরে সৃষ্টি করলাম, তোরে আমি কি মাফ করব? কয় আল্লাহ আমারে না। ওই ফেরেশতা ডাক দিয়া কয় খোদা রমজান মাসে আমারে তুমি সৃষ্টি করলা, যারা ঘুমকে হারাম কইরা 20 রাকাত তারাবি আদায়
কইরা এন্দার দোহা 10টা পর্যন্ত ঘুমায়া কোরআন তেলাওয়াত করে, তার যতক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ তুমি মাফ না করবা আমি রহমতের ফেরেশতা মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আহমদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। তাহলে এই রমজান মাসকে ইজ্জত করার দরকার আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আজকে সেই সামনে রমজান মাস, এই রমজানের নামাজটাও তারা ছোট করে ফেললেন। এখন ফতুয়া সার্ভিস দেখি জানেননি, গত পরশু দিনের ফতুয়া, উনি শ্বশুর বাড়ি থেকে আসছেন, ও শ্বশুর বাড়ির মধ্যে ডিম টিম খায় না, ডিম দেয় 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 দেয়। ওনার নাম হলো আমির হামজা, আপনারা সার্চ দিলে পাইবেন। উনি বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন মাটি দেওয়া হয় ওই টাইমে মাটির সাথে মিশবে, এই দোয়াটা পড়ে পড়ে সবাই মাটি দেওয়া হয়। আমরা কথা সময় এটা কয় না। এখন এই আমির হামজা উনি কি বলে জানেন? উনি নাকি বিশ্ব মুফাসসির, আর মুফাসসির কারা কইতে বদিল্লার গৌরব বুঝুছি, এতে বেদব কয় এই দোয়া লাগে না। নাউজুবিল্লাহ কোন নাকা ওমা কবরে রাখতে বলে এটাও বাদ, কদিন ধরে কইব কবরে রাখা লাগবে না। এই সমস্ত মুনাফিকদের থেকে ঈমান হেফাজত করার দরকার আছে কিনা? আপনাকে আওয়াজ শুনে গেছে, আছে কিনা? তাহলে বুলেট দরকার, বুলেট। হুজুর বুলেট কি? এই সুন্নি মাদ্রাসাকে দাঁড় করানো, সহযোগিতা করানো ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?